মথিলিখিত সুসমাচার ৭ অধ্যায় ৭ পদে প্রভু যীশু বলেন, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই পদটি পড়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীর মনে হতে পারে যে পদটি কতটা আমাদের জন্য, আমাদের নিজেদের চাহিদা পূরণের জন্য সুবিধাজনক। আমরা যদি জীবনে কিছু চাই, কিছু আশা করি, ঈশ্বরের কাছে যাচনা করি, তিনি আমাদের দান করেন। কিন্তু আমরা যদি ভালো করে পরের পদক্ষেপগুলো লক্ষ্য করি তাহলে বুঝবো এইটি শুধুমাত্র আমাদের চাহিদা পূরণ করার স্টেপস নয়, বা এটি আমাদের চাহিদা পূরণ করার শর্টকাট নয়। এটি ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূরণ করার একটা প্রক্রিয়া, প্রণালী, স্টেপ বাই স্টেপ প্রসেস। আমরা জানি পবিত্র বাইবেল পবিত্র আত্মা দ্বারা লিখিত, এবং সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে যখন কথা বলে আমরা সেই বাইবেলের বাক্যের অর্থ বুঝতে পারি। এই পদটির পরে যে পদটি আছে সেইটিতে খুব সুন্দরভাবে প্রভু যীশু বলেন, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া হয়। এবার আমরা পবিত্র বাইবেলে লক্ষ্য করি পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম মিলিয়ে যে সকল বীরদের এবং যে সকল ভাববাদী রাজা এবং যারা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আত্মা নিজেদের জীবনে নিয়ে গেছেন এবং ঈশ্বরের পরিকল্পনা নিজেদের জীবনের মাধ্যমে পূরণ করেছেন, তাদের জীবনেও ঈশ্বরের যে পরিকল্পনা এবং যা তারা সেই পরিকল্পনা পূরণ করার জন্য যাচনা করেছেন তা তাদের জীবনে ঘটেছে। কিন্তু কি অটোমেটিক সহজভাবেই, চাওয়ার সাথে সাথেই? প্রথমে আলোচনা করি আমরা অব্রাহামের জীবন। তাকে পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাকে জাতিদের বা অনেক জাতির পিতা করবেন। কিন্তু তিনি যে সন্তান তাকে দান করেন পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা মতো, পিতা হওয়ার যে পার্থিব সুযোগ তিনি তাকে দান করেন, এই প্রতিজ্ঞা দেওয়ার প্রায় 20 থেকে 30 বছর পর তাকে 20 থেকে 30 বছর পিতা হওয়ার জন্য এই পৃথিবীতে অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা দেখি বর্তমানে অব্রাহাম বহু জাতির পিতা, এবং যারা অব্রাহামের মতো বিশ্বাসে ঈশ্বরের কাছে এসেছে, প্রভু যীশুকে বিশ্বাস করছে, তারাই শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করছে। পরবর্তী চরিত্র চলে আসি আমরা যোসেফের কাছে। যোসেফকে পিতা ঈশ্বর যে ইচ্ছা তার হৃদয়ে দান করেছিলেন, যে স্বপ্ন দর্শন তিনি পেয়েছিলেন যে তার ভাইরা তার কাছে নত হবে, সেই স্বপ্ন দর্শন পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দেখেননি। তাকে অনেক কঠোর পরিশ্রম, অনেক কঠোর প্রণালীর মধ্যে দিয়ে যেতে হয়, অনেক পরীক্ষা, প্রলোভন, দুর্ভাগ্যের মাধ্যমে গিয়ে তিনি ঈশ্বরের পরিকল্পনা যে সেই খরার সময়, দুর্ভিক্ষের সময় তিনি অনেক মানুষের মুখে খাবার যোগান দেবেন এবং মিশরে দ্বিতীয় স্থান রাজার পরেই তিনি পাবেন, সেই পরিকল্পনা যে ঈশ্বরের তা পূরণ করার জন্য তিনি একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে এবং কষ্টকর প্রসেসের মধ্যে দিয়ে যান। এবার দাউদের কথা আলোচনা করি। দাউদকে পিতা ঈশ্বর স্যামুয়েলের মাধ্যমে অভিষিক্ত করেন, তিনি রাজা হবেন। কিন্তু তখন শাউল রাজা ছিলেন। শাউল যখন জানতে পারেন দাউদ পরবর্তীতে রাজা হবে, সেই হিংসায় তিনি দাউদকে ছুটিয়ে নিয়ে বেড়ান এবং কত বছর দাউদকে সেই গুহাতে, জঙ্গলে লুকিয়ে লুকিয়ে শাউলের কাছ থেকে বেড়াতে হয়। দাউদ রাজা হন, কিন্তু ঈশ্বর যখন তাকে অভিষিক্ত করেন রাজা হওয়ার জন্য, তিনি যে দর্শন তাকে দান করেন তা পূরণ হয় তার জীবনে বহু বছর পর। এবার প্রভু যীশুর কথায় আসি। প্রভু যীশু যখন সেই তার পিতার পরিকল্পনা অনুযায়ী মিনিস্ট্রির কাজে, টিচিংয়ের কাজে, হিলিংয়ের কাজে নামেন, যে 3 বছর তার আগে যখন বাপ্তাইজিদের কাছে গিয়ে তিনি বাপ্তিস্ম গ্রহণ করেন, সেই সময় স্বর্গ খুলে যায় এবং পবিত্র আত্মা তার উপর নেমে আসেন। আর তখন স্বর্গ থেকে এই বাণী হয়, ঈশ্বর নিজে বলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তারপরই আমরা লক্ষ্য করি যে পবিত্র আত্মা তাকে নিয়ে সেই
উইল্ডারনেসে প্রান্তরে নিয়ে যান। সেখানে তিনি 40 দিবারাত্র প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে কাটান নানা রকম জঙ্গলি জানোয়ারের মধ্যে। তাহলে যাচনা করলেই যে আমাদের কাঙ্ক্ষিত জিনিস আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা কি পাচ্ছি? যখন আমরা যাচনা করছি পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তিনি যে ইচ্ছা আমাদের হৃদয়ে রাখছেন, যখন আমরা তার যাচনা করছি তিনি আমাদের উত্তর দিচ্ছেন। সেই উত্তর হলো পবিত্র আত্মা আমাদের জীবনে। যে আত্মা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের আজ প্রার্থনা যা আমরা ঈশ্বরের কাছে জানাচ্ছি তা পূর্ণ করার জন্য আমাদের সাথে সেই প্রান্তরে নিয়ে যান প্রভু যিশুর মতো, অথবা বলতে পারি যোসেফের মতো দাসত্বে, অথবা সেই জেলখানার মধ্যে সে যে বদ্ধ, সেই বদ্ধতার মধ্যে আমাদের নিয়ে চলেন। অথবা আমরা বলতে পারি সেই দাউদের মতো আমাদের জীবনে পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতিতে আমরা হয়তো আমাদের নিজের যা ইচ্ছা তা তো পূর্ণ হতে দেখি না, বরং তার থেকে নিজেদের অনেক দূরে চলে যেতে দেখি। যেমন দাউদ, সেই রাজা হওয়া তো দূরের কথা, সেই রাজ্যের কাছাকাছি সে ছিল না, তাকে পালিয়ে বেড়াতে হয়েছিল। এই সময়টা হলো আমাদের ট্রেনিং পিরিয়ড। সে অব্রাহামের জন্যও ট্রেনিং পিরিয়ড, দাউদের জন্যও ট্রেনিং পিরিয়ড, যোসেফের জন্যও ট্রেনিং পিরিয়ড, এবং প্রভু যিশুর জন্য বলা যেতে পারে যা তিনি নিজেকে প্রস্তুত করছিলেন ট্রেনিং পিরিয়ড। তার মাধ্যমে পিতা ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে যে ইচ্ছা আমাদের হৃদয়ে জাগিয়েছেন, যার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, সেই ইচ্ছা পূরণ করার যোগ্য হয়ে উঠি। সেই দায়িত্ব নেওয়ার শক্তি আমাদের মধ্যে উৎপন্ন হয়। আর যখন আমরা যোগ্য হয়ে উঠি তখন আমরা সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকি। এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে আমরা যাচনা করছি সেটা খুব সহজে আমরা পাই না, এবং যাদের কথা আমরা আলোচনা করলাম তারা সেই যাচনা করার পর যে পথ দিয়ে গেছিমানি বনের পথ, দাসত্বের পথ, প্রান্তরে উপবাসের পথ, প্রার্থনার পথ, রাজত্ব থেকে দূরে পালিয়ে পালিয়ে বেড়ানোর পথ, অথবা অব্রাহামের মতো অজানা দেশে শুধু তাম্বু খাটিয়ে বাস করার পথ, সেই পথ আরামদায়ক এবং সুখকর তো ছিলই না, বরং সেই পথে পদে পদে ত্যাগ, নিজেকে অস্বীকার করে ঈশ্বরের ইচ্ছা নিজের জীবনে পূর্ণ করা, অর্থাৎ নিজের ক্রুশ বহন করার সেই পথ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সেই পথের মধ্যে দিয়ে যেতে হয় যখন তারা নিজেদের যাচনা পিতা ঈশ্বরের কাছে রাখেন। আর সেই পিতা ঈশ্বর যে পবিত্র আত্মা তাদের দান করেছেন তার সহভাগিতায় চলেন। তারপরেও যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন, যদি আপনি বুঝতে পারেন এই পথ যেমন সহজ ছিল না, দ্বারে আঘাত করার পরও সেই দ্বার খুললে সেই যাচনা যা ঈশ্বরেরই পরিকল্পনা তা তিনি দান করেছেন আমাদের হৃদয়ে, তা পূর্ণ করার যে একটা দায়িত্ব তিনি আমাদের দান করবেন, সেই পূর্ণ করার মধ্যেও আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস ত্যাগ করতে হবে। তখনও যদি কিছু খ্রিস্ট বিশ্বাসী তখনও স্থির থাকে এবং দ্বারে আঘাত করে, অবশ্যই তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। কারণ প্রভু যিশু বলেন, তোমাদের মধ্যে এমন লোক কে যে তোমার পুত্র রুটি চাইলে তাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে তাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। আমরা যখনই আমাদের যাচনা ঈশ্বরের কাছে নিয়ে যাই তিনি তার উত্তর দেন। তিনি সেই পবিত্র আত্মা দান করেন, যে পবিত্র আত্মা আমাদের সেই প্রসেসের মধ্যে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যায়, যাতে আমাদের যে কাঙ্ক্ষিত বা আমাদের যাচনা যা আমরা করছি তা গ্রহণ করার আমরা যোগ্য হয়ে উঠি। কিন্তু এই পথটি কখনো সহজ হয় না। তাই অনেক খ্রিস্ট বিশ্বাসী হয়তো খুব সহজে পিতা ঈশ্বরের কাছে যাচনা করেন, কারণ আমরা সবাই তার কাছে যাচনা করতে পারি, প্রার্থনায় রত থাকতে পারি, তার কাছে নিজেদের মনের ইচ্ছা জানাতে পারি। কিন্তু যে প্রসেস, যে তিনি উত্তর দান করেন পবিত্র আত্মা, সেই ট্রেনিং পিরিয়ডের মধ্যে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যায়, অনেক ত্যাগের হয়। সেই সময় অনেকে হয়তো সেই পথটি ছেড়ে দেয়, অথবা নিজের প্রতিজ্ঞা পূরণ করার পরিকল্পনা জীবন থেকে মুছে ফেলে, অথবা সেই প্রার্থনা থেকে দূরে হয়ে যায়।
তখনও যদি কেউ স্থির থাকে, তারপরে তারা সেই দরজার সামনে দাঁড়ায় সেই রেসপন্সিবিলিটি বা ঈশ্বরের ইচ্ছা পূরণ করার দায়িত্ব নেওয়ার জন্য। আর সেই দরজায় যখন তারা আঘাত করে, পিতা ঈশ্বর তাদের অবশ্যই তাদের ইচ্ছা পূরণ করেন। তাদের পবিত্র আত্মায় এই প্রকাশন আমাকে দান করেছেন পাস্টার প্রিস্টন মরিসনের মাধ্যমে, যার ভিডিওর মাধ্যমে আমি এই বাক্যটি বুঝেছি এবং বাইবেলের বাক্য থেকে উপলব্ধি করেছি এর সত্যতা। প্রভু যিশুর জয় হোক।